ওয়েলকাম গাইজ, দেখুন একটা রেসিপি দেখাচ্ছি, এটা আপনাদের খুব ভালো লাগবে। আগে করে নিই, তারপর আমি বলছি এটা কি। প্রথমে আমি এক পালা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম একটু পাঁচ ফোড়নটা হওয়ার পর এতে একটা আমি লঙ্কা ফোড়নও দেবো। এবার ফোড়নটা হওয়ার সাথে সাথে আমি একটু ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সে আলুটা গরম জলে দিয়ে রেখেছিলাম। এবার সেই আলুটা গরম জল থেকে তুলে ছেঁকে রেখেছি। এবার আমি এই তেলেতে ওই আলুটাকে প্রথমে আগে দিয়ে দেবো। একটু সামান্য হলুদ আর নুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি আলুটাকে প্রথমে এর সঙ্গে কষে নেবো, একটুখানি নাড়াচাড়া করে নেবো আর কি। নাড়াচাড়া হয়ে গেছে, ফোড়নটাও হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুটাকে দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি, নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে এটি যে শাকটা দেবো, সেই শাকটা হচ্ছে, দেখুন আপনারা চিনতে পারেন কিনা, তাহলেও আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে মেথি শাক। তা মেথি শাকটাকে আমি এই আলুর সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খেতেও দুর্দান্ত লাগে আর অনবদ্য খেতে, এটা মুখের স্বাদটাও পাল্টে যায়, খেতেও ভালো লাগে, এত সুস্বাদু হয় যে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখুন, আমার বাড়িতে কিছু লাগিয়েছিলাম, সেখান থেকে কিছুটা তুলে নিয়ে আমি এটাকে কেটে নিয়ে ভাজছি। ভাজা ভাজা মতনই করব, এতে জল একদমই ব্যবহার করব না। তা এটাকে এবার শুধু অনবরত একটু নাড়াচাড়া করব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে মেথি শাক ভাজা। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। পারলে এইভাবে শাকটাকে ভেজে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর এরমভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। এটা শুকনো ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, গরম ভাতেতে। এই দেখুন, এবার একটু একদম ভাজা ভাজা মতন তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।